আজকে আমরা একটা বেশ অদ্ভুত জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা অ্যানিমেটেড ভূতের গল্পের ট্রান্সক্রিপ্ট, কিন্তু পুরোটাই জট পাকানো, অর্থহীন কিছু শব্দের সমষ্টি। আমাদের কাজ হবে এই রহস্যের ভেতর থেকে আসল গল্পটাকে খুঁজে বের করা। এই যে স্ক্রিনে লেখাটা দেখছেন, এটাই আমাদের আজকের রহস্য। দেখুন, রোমানিয়ান, বাংলা, আরও কত ভাষার শব্দের এক অদ্ভুত খিচুড়ি। এটা একটা ইউটিউব ভিডিওর অটোমেটিক ট্রান্সক্রিপ্ট থেকে নেওয়া। এই যে দুর্বোধ্য একটা ব্যাপার, এটাই আমাদের তদন্তের মূল কেন্দ্রবিন্দু। তো এই বিশ্লেষণটা হবে অনেকটা গোয়েন্দা গল্পের মতো। আমরা একসাথে এই ধাঁধার সমাধান করব, আর প্রত্যেকটা স্লাইডে এক একটা করে সূত্রের খোঁজ পাব। তাহলে কি, গোয়েন্দাগিরি শুরু করা যাক? যে কোনো গোয়েন্দা গল্পের শুরুটা হয় ঘটনাস্থল দিয়ে, তাই না? আমাদের গল্পটা আসলে ঘটছেটা কোথায়? চলেন ওই হিজিবিজি লেখাগুলোর ভেতর থেকে এমন কিছু শব্দ খুঁজি যা আমাদের জায়গার একটা ধারণা দিতে পারে। বাহ, দেখুন তো কি কি সূত্র পাওয়া গেল। স্টেশন, রান্নাঘর, সাইবেরিয়া, আবার কার্পেথিয়ান পর্বতমালা। এগুলোর তো একটার সাথে আরেকটার কোনো মিলই নেই। মনে হচ্ছে না যে রহস্য সমাধান হওয়ার বদলে আরও জট পেকে যাচ্ছে? কিন্তু এখানেই তো মজা। কিন্তু একটু দাঁড়ান, যদি আমরা সূত্রগুলোকে একটু অন্যভাবে দেখি। সাইবেরিয়া বা স্টেশন, এই শব্দগুলো কিসের কথা বলে? একটা লম্বা যাত্রার, তাই না? আর রান্নাঘর, সেটা তো একটা বাড়ির ভিতরের অংশ। তার মানে এটা কি একটা লম্বা যাত্রার শেষে বাড়ি ফেরার গল্প হতে পারে? আচ্ছা, জায়গাটা তো না হয় একটা আন্দাজ করা গেল, কিন্তু এই গল্পে আছে কারা? চলেন এবার তদন্তের পরের ধাপে যাই আর খুঁজে বের করি এই গল্পের চরিত্রগুলোকে। দেখুন, এই ভাঙা লেখাগুলো থেকে কিন্তু আমরা কয়েকটা নাম পাচ্ছি। যেমন মামি, মানে মা; বাবা, হয়তো বাবা বা পরিবারের অন্য কোনো গুরুজন; বিজু নামেও একজনের কথা বলা হয়েছে। আর ভিডিওর নামেই তো আছে গোদান। সব মিলিয়ে একটা পরিবারের ছবি ভেসে উঠছে, তাই না? হ্যাঁ, সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে। এই পুরো ঘটনার কেন্দ্রে আছে একটা পরিবার, একজন মা আর একজন অভিভাবক, আর সম্ভবত বিজু নামের কোনো বাচ্চা। বেশ, আমরা গল্পের জায়গা জানি, চরিত্রদেরও চিনি, কিন্তু আসল জিনিসটা তো এখনো বাকি। এটা তো একটা ভূতের গল্প। তো সেই ভৌতিক ব্যাপার-স্যাপারগুলো কি? চলেন এবার সেই অলৌকিক সংকেতগুলো খুঁজে বের করা যাক। এই দেখুন, প্রতিলিপিতে একটা রোমেনিয়ান লাইন পাওয়া গেছে, মোলটা দূরেরে। এর মানে হলো অনেক কষ্ট বা অনেক যন্ত্রণা। মাত্র দুটো শব্দ, কিন্তু পুরো গল্পের ভয়ঙ্কর পরিবেশটা যেন এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। আর তারপরই আসছে এই অদ্ভুত, গা ছমছমে আওয়াজটা, হ্যায় 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 হ্যায়। ভাবুন তো একবার, একটা ভৌতিক আবহের মধ্যে বারবার এই শব্দটা শোনা যাচ্ছে। এটা কিসের আওয়াজ হতে পারে? আর এইবার আসছে আমাদের সবচেয়ে বড় সূত্রটা, একদম মোক্ষম সূত্র। ভিডিওর নামেই আছে গোদান শব্দটা। এই গোদান আসলে এক বিশেষ ধরনের ভূতকে বোঝায়। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ভূতের গল্প তো খুবই জনপ্রিয়, আর এখন আমরা প্রায় নিশ্চিত যে এই গল্পটাও সেই ধারারই একটা অংশ। তো আমাদের হাতে এখন অনেকগুলো সূত্র, ঘটনাস্থল, চরিত্র, ভৌতিক কার্যকলাপ, সবই আছে। চলেন এবার এই সব টুকরোগুলোকে জোড়া লাগিয়ে গল্পের সবচেয়ে উত্তেজনার মুহূর্তটা, মানে ক্লাইম্যাক্সটা, আবার তৈরি করার চেষ্টা করি। দেখুন, ক্লাইম্যাক্সটা সম্ভবত এরকম কিছু একটা ছিল। ১. কেউ একজন রান্নাঘরে ঢুকল। ২. ঠিক তখনই সেই অদ্ভুত হ্যাঁ 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 ডাকটা শোনা গেল। ৩. এরপরই ঘটল সেই ভয়ঙ্কর মুখোমুখি হওয়ার ঘটনাটা, একটা শারীরিক সংঘাতের মতো। আর সবশেষে প্রচণ্ড ভয়। ওই যে ভাঙা ভাঙা অর্থহীন লাইনগুলো, সেগুলো মিলেই কিন্তু এই ভয়ঙ্কর ছবিটা তৈরি হচ্ছে। তাহলে আমাদের পুরো গোয়েন্দাগিরির পর আমরা কি পেলাম? সব সূত্র এক জায়গায় করলে যা দাঁড়ায় তা হল, এটা এমন একটা পরিবারের গল্প যাদের ওপর গোদানের আছর পড়েছে, আর গল্পের চূড়ান্ত মুহূর্তটা ঘটছে বাড়ির রান্নাঘরে, যেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাহলে চলুন পুরো গল্পটা একবার গোড়া থেকে সাজিয়ে নিই। একটা পরিবার একটা লম্বা যাত্রা শেষে বাড়ি ফিরছে, কিন্তু ফেরার পরই তারা এক অশরীরী শক্তির পাল্লায় পড়ে। তারা যন্ত্রণা বোধ করছে, অদ্ভুত সব শব্দ শুনছে, আর শেষমেশ রান্নাঘরে সেই অশরীরীর সঙ্গে তাদের মুখোমুখি দেখা হচ্ছে। দেখুন কিভাবে জট পাকানো প্রতিলিপি থেকে একটা গোটা গল্প বেরিয়ে এলো।
সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। আমরা এই যে এতক্ষণ ধরে একটা ভাঙাচোরা, অস্পষ্ট লেখা থেকে একটা আস্ত ভয়ের গল্প বের করলাম, এখান থেকে একটা জিনিস ভাবার মতো। আজকের এই ডিজিটাল যুগে একটা গল্পকে ভয়ঙ্কর হওয়ার জন্য কি সব কিছু একদম পরিষ্কার করে বলে দেওয়ার দরকার আছে? নাকি এই অস্পষ্টতা, এই না জানার রহস্যটাই ভয়কে আরও হাজার গুণ বাড়িয়ে তোলে? ব্যাপারটা একটু ভেবে দেখবেন।